ছোট থেকে বড় সবার পছন্দের নাস্তা হলো এই চিকেন ডোনাট, যেটা বানানোর জন্য আমি একটা প্রেসার কুকারে পানি নিয়ে তার ভিতরে 2 পিস মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। তারপর একটু গোলমরিচ, মরিচের গুঁড়া আর একটু লবণ আর আদা বাটা দিয়ে আমি 3টা সিটি করে নেব। এই তো এখন আলুটা ভর্তা করে নিলাম। আর মাংসটাকে ছাড়িয়ে আমি সামান্য ধনেপাতা দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ডটা এমনভাবে করতে হবে যাতে কিমাটা পুরাপুরি শুকনো থাকে। এই তো এর ভিতরে আদা বাটা, রসুন বাটা আর অনেকখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিব একটুখানি লেবুর রস, একটুখানি সয়া সস, হট টমেটো সস, এগুলো দিয়ে এখন মাংসের মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এখন এটার ভিতর গরম মশলার গুঁড়ি দিয়ে দিতে হবে আর একটুখানি টেস্টিং সল্ট দিয়ে তারপর 2 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিতে হবে। আমি আর একটু ঝাল করার জন্য আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ভালো বাইন্ডিংয়ের জন্য আমি 3 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখন এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিতে হবে। আর এই শেপটা দেওয়া খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব কিছু শেপ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি 2টা ডিম ভেঙে তার ভিতরে একটুখানি ম্যাজিক মশলা, একটুখানি গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তারপর ব্রেড ক্রাম্বসটা আমার বাসাতে হোমমেডই ছিল। এখন এটার ভিতর ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করে এই তো সব কিছু হয়ে গেল। আর এটাকে কিন্তু ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, যখন খুশি তখন ভেজে নেওয়া যাবে। এই তো এখন ডুবো তেলে সবগুলোকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম। আর আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে, যার জন্য বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেই। ওকে, আল্লাহ হাফেজ।